বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজ উপায়ে ঘরেই কিভাবে বানাবে পারফেক্ট মিষ্টি পরোটা। চা বা সকালের নাস্তা কিংবা বিকেলে টিফিনে এই মিষ্টি পরোটা হবে সবার ফেভারিট। এরকম মিষ্টি পরোটা বানালে এই পরোটা দিয়ে খাওয়ার জন্য অন্য কিছু বানাতেই হবে না। এক পরোটায় ঝামেলা শেষ। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, এরকম মিষ্টি পাওয়াটা বানানোর জন্য আমি নিয়েছি। আমি 1.5 কাপ আটা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে দিয়ে দেবো ভাজার একটু তেল, অল্প করে দিয়ে দেবো। দেখো দিয়ে নিলাম। এবার এটাকে খুব সুন্দর করে ময়াম দিয়ে নেবো। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে যায় লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো ময়ামটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব শক্তও না, খুব নরমও না। এটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে পানি দিয়ে। এই পরোটাটা খেতে না বন্ধুরা খুব সুস্বাদু হয়। ঝটপট তৈরিও করে নেওয়া যায় খুব সহজে। দেখো ঠিক এরকম হবে, খুব শক্ত না, খুব নরম না। উপর দিয়ে একটু আমি ভাজার তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো 10 মিনিট হয়ে গেছে, আবারও একটু আমি মেখে নিচ্ছি। এরকম পরোটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চাদেরও খুব ফেভারিট এই পরোটা। বাচ্চা বড় সবাই মজা করে খাবে। আর সবথেকে মজার ব্যাপার কী বলো তো বন্ধুরা, এই পরোটা বানালে এই পরোটা দিয়ে খাওয়ার জন্য অন্য কিছু তরকারি বা অন্য কিছু বানাতেই লাগবে না। এই এক পরোটাই ঝামেলা শেষ। কতটা সময়ও বাঁচবে, ছটপট হয়েও যাবে, আর খেতেও অনেক সুস্বাদু হয়। দেখো আমি এইভাবে করে 4টে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি এবারে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। দেখো এরকম গুঁড়ো দুধ নিয়েছি। 10 টাকার একটা প্যাকেট, এটা হলেই হয়ে যাবে। 4টে পরোটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর নিয়েছি চিনি। এবার একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। অল্প একটু ময়দা নিয়েছি, মানে আটা নিয়েছি। নিয়ে খুব ভালো করে একটু পাতলা করে, খুব পাতলাও না খুব মোটাও না, এরকম বেলে নেব। তোমরা একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা, সময়ও বাঁচবে কম সময়ে, আর খেতে খুব সুস্বাদু হয়। দেখো এইভাবে করে সবগুলোকে বেলবো। সব দিকটা সমানভাবে বেলে নিচ্ছি। ঠিক এরকম হবে, না মোটা না পাতলা। তো এবার আমি দিয়ে নিচ্ছি উপর দিয়ে, প্রথমে দিয়ে দেবো চিনি। ছড়িয়ে নিচ্ছি। চিনিটা তোমরা যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে নেবে। এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্যে না বন্ধুরা এই পরোটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার এই রকম করে দুটো সাইড দিয়ে এরকম মুড়ে, যেভাবে আমরা চৌকো আর কি পরোটা বানাই, আমি চৌকো বানাচ্ছি, তোমরা যে শেপে বানাতে পারো, গোলও বানাতে পারো। তো এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব।
দেখো সবগুলো বানানো আমার হয়ে গেছে। এবার একটা করে এই বানানো পরোটা নিয়ে আমি বেলবো। অল্প একটু ময়দা দিয়ে নেব। তাকে এইভাবে করে বেলে নিচ্ছি। সবসময় একই রকম লুচি পরোটা তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে না, তো একটু এরকমভাবে মিষ্টি পরোটা বানিয়ে নিলে মুখটাও ছাড়বে। এইভাবে বেলে নিচ্ছি সবগুলোকে আমি। দেখো খুব মোটা না খুব পাতলা না, সবগুলো বেলে নিয়েছি। দেখো এবার আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে আমি পরোটা দিয়ে দিয়েছি। চাটু গরম হয়ে গেছে, একটা পরোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঘি। আমি এটা ঘি দিয়ে ভাজছি, তেল দিয়েও ভাজা যায়, তবে ঘি দিয়ে ভাজলে খেতে আরও একটু ভালো হয়, তাই আমি ঘিটা দিয়ে ভাজছি। এক পিঠ লাগিয়ে নিয়ে আর এক পিঠ উল্টে দিয়ে আবার একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখো এইভাবে হয়ে গেছে ভাজা। এইভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে সুস্বাদু মিষ্টি পরোটা। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো।